আমি একটু পপুলার প্রশ্নটি করে রাখি, সেই পপুলার প্রশ্নটা হচ্ছে আপনারা কি তারেক রহমানের এগেইনস্টে যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই? আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্যোগ করছি না। বিএনপি আর ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে যতদিন আপা চট কইরে ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবে। তারেক রহমান হঠাৎ তার দেশে ফেরা ঘিরে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। রাজনৈতিকবিদদের প্রশ্ন, যে ব্যক্তি মায়ের মৃত্যু সংবাদে দেশে আসতে পারেননি তিনি হঠাৎ কার হস্তক্ষেপে দেশে ফিরলেন? যেখানে উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন তারেক রহমানের বিরুদ্ধে মামলা থাকায় তিনি দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন। বাংলাদেশের রাজনীতিতে যা কখনো ঘটেনি। 6:45 বাজে তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসছেন বেলা 12টার সময় ঢাকায়। এখনো পর্যন্ত কিন্তু তিনি মায়ের মুখ দেখতে পারেন। আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখনও তিনি এভার কেয়ারে পৌঁছান। তবে পিনাকি ভট্টাচার্য জানিয়েছেন এবার ক্ষমতায় আসবে বিএনপি। ভারতের সাথে গোপনে সমঝোতা হয়েছে। দেখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় 1.5 যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না। অনেকেরই প্রশ্ন, দিন 15-18-র মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন?